টানা 12 ঘন্টার ভারী বর্ষণে কক্সবাজার শহরের 90% এলাকা পানিতে তলিয়ে গেছে। শত শত ঘরবাড়িতে ঢুকেছে পানি। জলাবদ্ধতার কারণে সৈকতের হোটেল মোটেল জোনের 18টি সড়ক ডুবে গেছে। 5 শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল বিকেল 3টা থেকে আজ বিকাল 3টা পর্যন্ত 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে জেলায় এক রাতেই পাহাড় ধসে 6 জনের প্রাণ গেল। ওনাদের দরজা লক করা ছিল, দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আমরা উদ্ধার কার্যক্রম আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি। এরকম পাহাড় ধসে মারা যাওয়ার ঘটনা খুব দুঃখজনক বলে আমি মনে করি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় বৃহস্পতিবার দিনগত রাত 2টার দিকে জিলংজার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিক্কুল এলাকায় মিজানুর রহমানের বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে তার স্ত্রী আখি আক্তার ও 2 শিশু কন্যা ময়না আক্তার ও মায়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়। একইভাবে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা শিবিরের এই ব্লকে পাহাড় ধসে 2 শিশু আব্দুল হাফেজ ও আব্দুল বাচেদ সহ 3 জনের মৃত্যু হয়। নিহত অপর যুবক হলেন আব্দুর রহিম। গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে, এটা আমরা এর আগে অনেক লোককে সরিয়েছি, প্রতিনিয়ত সরাচ্ছি। এখন এই সময় যেটা হচ্ছে, মানুষকে সরালে তারা আবার চলে যায়। আমরা অন্যদের সরিয়ে ফেলছি, আমরা কঠোর হয়েছি, তবু অনেকে চলে গেছে আবার। ঠিক আছে, আমরা আরো নজরদারি তদারকি বাড়াচ্ছি। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য মতে গত এক যুগে পাহাড় ধসে নিহত হয়েছে 324 জন মানুষ। এখনও ঝুঁকিতে পাহাড়ে বসবাস করছে 3 লাখ মানুষ। এছাড়া বেদখল হয়ে গেছে 18,000 হেক্টর সরকারি বনভূমি। অভিযোগ উঠেছে বিগত সময়ে সরকারি বিভিন্ন দপ্তরগুলোর সমন্বয়হীনতায় থামানো যায়নি পাহাড়ে এই ঝুঁকিপূর্ণ বসবাস। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।